আজকের আলোচনার বিষয় হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশির সেপ্টেম্বর 2026 রাশিফল। এখানে আপনাদের যে বৃশ্চিকের ঘর, বৃশ্চিকের অধিপতিকে আমরা অষ্টমে দেখতে পাই। সাধারণত মঙ্গল অষ্টম, ষষ্ঠ এইরকম ঘরে থাকলে খুব স্ট্রাগল করায়। মানে মঙ্গল কিন্তু যে কোনো সময়ই দেখবেন যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে, স্ট্রাগল করার জন্য প্রস্তুত থাকে। দেখুন, মঙ্গল স্বাস্থ্যকে দেখে, মঙ্গল আয়ুকে দেখে। এখানে অষ্টমে থাকার কারণে মঙ্গল কিন্তু আপনার আয়ুকে দেখছে। আপনারা কালপুরুষের অষ্টম ঘরকে যদি দেখেন, দেখবেন কালপুরুষের অষ্টম ঘর হচ্ছে বৃশ্চিক। তো একইভাবে আপনাদের মধ্যেও কিন্তু ওই বৈশিষ্ট্য থাকছে। আপনারা আপনাদের আয়ুকে রক্ষা করতে পারবেন। দেখুন, কালপুরুষের দিকে আমরা খেয়াল করলে দেখতে পাই তার যে রাশি, মূল ঘর, প্রথম ঘর সেটি কিন্তু স্বাস্থ্য, এবং অষ্টম ঘর তার আয়ু, অর্থাৎ শরীর স্বাস্থ্য কেন্দ্রিক এবং রিস্ক নেওয়ার জন্য বেস্ট। এই মাসে আপনারা ওই বৈশিষ্ট্যটাই পাচ্ছেন। আপনারা আগস্ট মাসের দিকে যদি দেখেন, দেখবেন আগস্ট মাসে মঙ্গল এই মিথুনেই ছিল, এবং পরবর্তীতে এই সেপ্টেম্বর মাসে মোটামুটি 15 তারিখের পরপরই মঙ্গল চলে আসছে কর্কটে। আর এই যে মঙ্গলের ঘর পরিবর্তন, এটি আপনার জন্য শুভ আবার অশুভ একই সাথে। কারণ আপনি যদি আগস্ট মাসকে খেয়াল করেন, তাহলে দেখবেন সেখানে মঙ্গল স্ট্রাগল করাচ্ছে, প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আপনার শরীর স্বাস্থ্যকে নিয়ে যাচ্ছে। রোগের মধ্যে পড়ছেন, স্ট্রাগল করছেন, আবার বের হয়ে আসার জন্য যা কিছু করছেন তাতে বের হয়েও আসতে পারছেন। অনেকেই স্বাস্থ্য বিষয়ে জরুরি সিদ্ধান্ত নেবে। কেউ কেউ দেখা যাবে মেডিটেশন, প্রাণায়াম করতে পারে। আর সবচেয়ে বেশি যে সম্ভাবনাটা, সেটা হচ্ছে এক্সারসাইজ করা। আপনাদের মধ্যে এই প্রবণতা হঠাৎ করেই বাড়বে। কিন্তু এই যে সেপ্টেম্বরে এসে মঙ্গল নিচস্থ হয়ে যাচ্ছে, কিন্তু সাথে থাকছে বৃহস্পতি। আপনারা জানেন, বৃহস্পতি একমাত্র গ্রহ যে মঙ্গলকে নিয়ন্ত্রণ করতে পারে। তার জন্য এখানে আপনারা এই শুভত্বটা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ বৃহস্পতির সংস্পর্শে থেকে মঙ্গল নেতিবাচক হতে পারল না। আর এই জিনিসটা বহু বছর পরে ঘটল। মঙ্গলের নিচস্থ স্বভাব থেকে নিচস্থ ফল আপনারা পাচ্ছেন না। তবে যে কোনো ঘটনারই কিছু না কিছু ফলাফল থাকে। এখানে মঙ্গল তার বৈশিষ্ট্যকে পুরোপুরি তো ছাড়তে পারবে না। আপনারা একটা জিনিস দেখবেন, যে জিনিসটা এই সময় অবশ্যই ঘটবে, সেটি হলো আপনাদের যদি কারো টিউমার বা এমন কোনো কিছু থাকে যা অস্ত্রোপচারের মাধ্যমে ফোড়া থাকে, বিস্ফোড়া, অস্ত্রোপচারের মাধ্যমে ঠিক হয়ে যেতে পারে, সেটি এই সময়ে ঠিক হবে। অর্থাৎ মঙ্গল যখনই সেপ্টেম্বরের 15 তারিখের কাছাকাছি সময়ে কর্কটে প্রবেশ করবে, এই সময় বৃহস্পতির সংস্পর্শে থাকার কারণে, যেহেতু মঙ্গল রাশির অধিপতি, আপনার যদি কোনো রোগ ব্যাধি থাকে তা অবশ্যই ওষুধে নিরাময় হবে, চিকিৎসায় নিরাময় হবে, কোনো নলেজ অ্যাপ্লাই করলে তা অবশ্যই নিরাময় হবে। তারপরে যদি কোনো উচ্চাকাঙ্ক্ষা আপনার থেকে থাকে, তাহলে তা স্ট্রাগল তো করেইছেন এর আগে। আপনারা আগস্ট মাসে যথেষ্ট স্ট্রাগল করেছেন, করবেন, কিন্তু যে পরিশ্রমটা আপনারা করলেন তার ফল আপনারা পাবেন সেপ্টেম্বরে এসে। কারণ ওখানে বৃহস্পতি আছে। এই বৃহস্পতি আপনার পঞ্চমের অধিপতি এবং দ্বিতীয়রও অধিপতি। এই জন্য যদি সম্পদের জন্য চেষ্টা করেন, তাহলে সম্পদ লাভে মানে সৌভাগ্য অর্জন করবেন। শুধু সম্পদই পাবেন না, তার সাথে পাবেন সৌভাগ্য। যদি আপনারা কোনো কোনো ব্যক্তির পিছনে ছোটেন, কাউকে চাচ্ছেন খুব, বা কোনো কিছু অর্জন করতে যাচ্ছেন, কোনো কিছুর প্রতি আপনাদের মোহের কারণেই আপনারা তার পিছনে খুব ছুটেছেন, সেটিও এই সময়ে অর্জন হয়ে যাবে।
এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট ভালো থাকলো আপনার জন্য। এরপরে আমরা এখানে মঙ্গলের যে আরেকটা ঘর, মঙ্গলের আপনারা জানেন যে মঙ্গল মেষেরও অধিপতি, এই জন্য মঙ্গল ষষ্ঠপতি হিসাবে মঙ্গল থাকছে অষ্টমে, যা আমরা আগস্টে দেখতে পাবো। অর্থাৎ এই সময়ে নীচভঙ্গ রাজযোগ সৃষ্টি হবে, অর্থাৎ প্রতিকূল পরিস্থিতিকে আপনি অনুকূল করে ফেলতে পারবেন। আপনারা আপনাদের জীবনে পিছনের দিকে একটু খেয়াল করে দেখেন যে আপনারা কোন টাইপের মানুষ। প্রতিকূল পরিস্থিতি আসলে সেটিকে কি কাজে লাগাতে পারেন, সেটিকে কি অনুকূল করে নিতে পারেন, সেই সামর্থ্য আপনার আছে। যদি থাকে তাহলে এই মাসে সেই বিষয়টাই প্রকট হবে। আর যারা প্রতিকূল পরিস্থিতি দেখলে ভয় পায় তাদের জন্য কথা ভিন্ন, কিন্তু সাধারণত বৃশ্চিকের জাতক জাতিকারা যারা আছে তারা এরকম হয় না, সহজে এরকম হয় না, কারণ তাদের মধ্যে মঙ্গলের বিরাট প্রভাব থাকে, এই জন্যই হয় না। তবে মুড সুইংয়ের মাত্রাটা একটু বেশি দেখা যাবে, এটি হচ্ছে আগস্ট মাসে বেশি ঘটবে। আর সেপ্টেম্বরে এসে বৃহস্পতির প্রভাবে আপনার মধ্যে বিবেচনাবোধটা খুব বাড়বে, যে কোনো কিছু অ্যানালাইসিস করার প্রবণতার কারণে মুড সুইংটা একটু কমবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই চলমান মাস আগস্ট মাস আপনার জন্য বেশ বেশ স্ট্রাগলিং। তবে এই সময়ে আপনার কর্মব্যস্ততা অনেক অনেক বেশি বাড়বে। কেন বাড়বে? কারণ এই সময় আমরা মঙ্গলকে রাহুর নক্ষত্রে দেখতে পাবো, আবার রাহুকে মঙ্গলের নক্ষত্রে দেখতে পাবো, একে অন্যের নক্ষত্রে থাকছে এবং রাহুর দৃষ্টিটাও মঙ্গলের উপর আছে। এতেই বোঝা যায় যে আপনার স্ট্রাগলের মাত্রা কত বেশি থাকবে। এই সময়ে যারা চাকরি বাকরি, সার্ভিস সেক্টর, ডিফেন্স, ভূমি, তারপরে অস্ত্র গোলা বারুদ, এমন কোনো ব্যবসা বাণিজ্য যেগুলোতে প্রচুর পরিমাণে কাঁচা টাকা রয়েছে এবং সাহস প্রদর্শন করতে হয়, লাইফ রিস্ক রয়েছে, আগুন সংক্রান্ত বিষয় হতে পারে, এইগুলোতে আপনার উন্নতি থাকবে। এই সময়ে সাহস প্রদর্শন করা, সরকারি চাকরি, প্রশাসনিক পদ, উচ্চ পদ যেখানে সবাইকে কন্ট্রোল করতে হয়, এই সমস্ত বিষয় অত্যন্ত ভালো আপনার জন্য। আশা করি আপনি এই বিষয়গুলোতে মনোযোগী হবেন। যারা পড়াশোনা করছেন তারা হাল কোনোভাবেই ছাড়বেন না, লেগে থাকবেন, কারণ এই সময়ই আপনার সাফল্যটা তীব্র মাত্রায় আছে। এদিকে বৃহস্পতির সাথে যখন মঙ্গল যুক্ত হচ্ছে, তখন কি হচ্ছে, বৃহস্পতির সাথে মঙ্গলের যুক্ত হওয়া আপনার যে মুড সুইং করার প্রবণতা ছিল সেটি কিন্তু মাত্রাতিরিক্ত মাত্রায় হ্রাস করছে, এবং দ্বিতীয় গতি নবমে যুক্ত হচ্ছে, মঙ্গল যুক্ত, এবং এই সংযোগ আপনার জন্য বিদেশ সংক্রান্ত বিষয়ে উন্নতি করায়। আপনারা যদি বিদেশে যেতে চান বা বিদেশ সংক্রান্ত বিষয়ে কোনো কাজকর্ম করতে চান, সব কিছুতে ভালো আছে। আর যেহেতু এই মঙ্গল আপনার ষষ্ঠপতি হিসেবে নবমে এসে নিচস্থ হয়েও বৃহস্পতির সংস্পর্শে আছে, বুদ্ধি বলে মামলা, মোকদ্দমা, কোনো প্রকার রোগ, ঋণ, ভাড়া, যে কোনো প্রকার বিতর্ক বিবাদ, যে কোনো কিছু মীমাংসায় নিয়ে আসতে পারবেন। এটি কিন্তু আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়, যা সেপ্টেম্বরের 15 তারিখের পরে আপনার সাথে ঘটতে চলেছে। অবশ্যই আপনারা এই বিষয়টাকে মনে রাখবেন এবং এই এই ভাবনাটা সামনে যাতে বাস্তবায়ন করা যায় সেই চেষ্টাটা আপনারা করবেন, কারণ এরকম সময় সব সময় আসে না। এদিকে আমরা বৃহস্পতির সাথে মঙ্গলের যুক্ত থাকার কারণে নানা রকমের ফাড়া বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা পেতে দেখব। মঙ্গল যে সমস্ত নক্ষত্রের উপর দিয়ে যাবে সেই নক্ষত্রগুলো নৈসর্গিক পাপ গ্রহ হিসেবে মঙ্গলের দিক বিবেচনা করলে নেগেটিভ, কিন্তু বৃহস্পতির সংস্পর্শে থাকার কারণে সেইগুলোই হয়ে যাচ্ছে পজিটিভ। অতএব এই সময় আপনি স্বাস্থ্য লাভ করবেন এবং সম্পদ অবশ্যই লাভ করবেন। তাহলে স্বাস্থ্য আর সম্পদই যদি আপনার লাভ হয়ে যায় তাহলে বিশেষ কিছু তার বাকি থাকে না, কারণ সম্পদ আর স্বাস্থ্য এটাই মানুষ প্রকাশ করে বেশি। আমরা এই মাসে বৃশ্চিক সাপেক্ষে হিসাব করলে শুক্রকে দ্বাদশপতি হিসাবেই দেখতে পাই। তো বিদেশ ভাগ্যই শুধু শুভ হলো না, ব্যয় নিয়ন্ত্রণ করার যে প্রবণতা সেটিও কিন্তু বেড়ে গেল। দেখুন এখানে বৃশ্চিক সাপেক্ষে আমরা হিসাব করলে চতুর্থে রাহুকে পাই, যা মঙ্গলের নক্ষত্রে, এবং এই যে রাহু, এই রাহু কিন্তু চতুর্থে আছে।
আর রাহুরই নক্ষত্রে থাকছে শুক্র, যে দ্বাদশে আছে। এর থেকে কিন্তু বোঝা যায় যে শিক্ষার উদ্দেশ্যে বিদেশে গিয়ে ভালো ডিগ্রি নেওয়া, ভালো কিছু করা, সেখানে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাওয়া, বা নিজের কোনো বিশেষ কোনো কিছু করা, অর্থাৎ বৈদেশিক ক্ষেত্রের সাথে সংযুক্ত হওয়ার প্রবণতা বা সেই বিষয়ক সৌভাগ্য প্রবল হচ্ছে আপনার জন্য। অতএব এই দিকে আপনি অবশ্যই চিন্তা করবেন। এদিকে আমরা আপনাদের যে জ্যেষ্ঠা নক্ষত্র অধিপতি বুধ, সেই বুধকে একটু দেখে নেব। বুধকে আমরা মাসের শুরুতে, যদি আমরা সেপ্টেম্বরে চলে যাই, তাহলে দেখতে পাই এই মাসের শুরুতে বুধ থাকছে সিংহতে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, আর শেষের দিকে বুধ চলে যাচ্ছে তুলাতে শুক্রের সাথে। আর যদি আমরা এর আগের মাসে চলে যাই, আগস্ট মাসে, তো সেখানে বুধ তার যাত্রা শুরু করছে মিথুন থেকে এবং যাত্রা শেষ করছে এসে সিংহতে। তাহলে দেখুন, আপনাদের মূলত এই সময় যাত্রা, বুধের যাত্রা মিথুন থেকে তুলা। তাহলে কোথায় কোথায় বুধ আপনাদেরকে ভালো ফল দেবে? মাসের শুরুতেই বুধ 5 তারিখ পর্যন্ত, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত, এই সময় বুধ কিন্তু নিজস্ব ঘরে থাকছে। নিজস্ব ঘরে থাকলে আপনাকে কিন্তু আয়ু বিষয়ে যথেষ্ট সচেতনতা প্রদান করছে। এরপরে বুধ চলে যাচ্ছেন নবম ঘরে, বৃহস্পতির সাথে থাকছে বুধ। অতএব সেই ক্ষেত্রে আপনাকে সৌভাগ্য প্রদান করবে। এবং যেহেতু বুধ এখানে আপনার একাদশপতি হিসাবেও আছে, এবং সেই সাথে বুধ হচ্ছে আপনার জন্য অষ্টমপতি, অষ্টম এবং একাদশ, তার মানে বিদেশ ভাগ্য সংক্রান্ত বিষয় বা কোনো দৈব কোনো কিছু লাভ করা, যেটি লটারি হতে পারে বা এমন কোনো কিছু হতে পারে যেটি আপনি আশাই করেননি, এরকম কোনো কিছু লাভ করার দিকে বুধ ইঙ্গিত দেয়। যেহেতু বৃহস্পতির সাথে থাকছে, অতএব অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, মিস্টিসিজম বা যে জিনিসগুলো আসলে মানুষ সহজে আয়ত্ত করতে পারে না, এরকম বিষয়ে আপনার এই মাসে, এই চলমান মাসে উন্নতি থাকছে। অর্থাৎ আগস্টে এই বিষয়ে আপনার আগ্রহ থাকতে পারে। যে কোনো কিছু যা অ্যানালাইসিস করা দেখায়, যেখানে জ্ঞান উৎপন্ন হয়, সেই বিষয়ে আপনার অবশ্যই উন্নতি আছে। এরপরে বুধ চলে যাচ্ছে সিংহতে, আগস্ট মাসেই যাচ্ছে। বুধ, রবি, কেতু এরকম যুক্ত হচ্ছে, ফলে কর্মক্ষেত্রে যথেষ্ট জটিলতা এবং অ্যানালিটিক্যাল বিষয় নিয়ে কাজ করার প্রবণতা দেখায়। অর্থাৎ এমন কোনো কাজ আপনি করতে পারবেন যে কাজগুলো অন্য সবাই পারে না। বুধ বিপরীতে রাহুকে পেয়ে যাচ্ছে, তার মানে মাল্টিটাস্কিংয়ে আপনার দক্ষতা বাড়বে, অবশ্যই বাড়বে। এবং ওইদিকে যে মঙ্গলকে বলছিলাম যে মঙ্গল থাকছে আপনার অষ্টমে, তার মানে যে সমস্ত বিষয়ে কেউ এগোতে সাহস পায় না, সেরকম বিষয়ে আপনি এগোচ্ছেন না, শুধু আপনি সেই বিষয়টাই সফল হয়েও দেখাচ্ছেন। তো এটাই হচ্ছে আপনাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। এই সময় আপনার রাজ সম্মান লাভ করার সম্ভাবনা রয়েছে এই আগস্ট মাসে। এরপরে বুধ চলে যাচ্ছে কন্যাতে, নিজের ঘরে। তো বুধ কন্যাতে কখন যাবে? আমরা বুধকে দেখতে পাবো ওই যে যখন মঙ্গল বৃহস্পতির সাথে যুক্ত হলো, ওই সময় বুধও কন্যাতে চলে আসলো। তার মানে একাদশপতি একাদশে, দ্বাদশপতি দ্বাদশে, বৃহস্পতি নবমে তুঙ্গস্থ হচ্ছে এবং সেখানে মঙ্গল নিচস্থ থাকছে, কিন্তু সেটিকে নিচভঙ্গ রাজযোগ বলা চলে। তাহলে আপনার সময় কতটা ভালো হয়ে যাচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে ভাবুন। এটা কিন্তু আপনার জন্য খুবই খুবই শুভ সময়। একাদশপতি একাদশে, দ্বাদশপতি দ্বাদশে, এবং আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, দশমপতি দশমে। তার মানে নবম, দশম, একাদশ, দ্বাদশ খুবই শক্তিশালী হয়ে গেল না? এরকম আসলে আমি নিজেও ওইভাবে দেখিনি কখনো, যে নবমে গ্রহ তুঙ্গস্থ হয়ে নিচভঙ্গ রাজযোগ তৈরি করলো, দশমে রবি নিজের ঘরে থাকলো, কর্মঘরে, একাদশ লাভের ঘর, আয়ের ঘর, সেখানে একাদশপতি তুঙ্গস্থ হয়ে আছে, দ্বাদশে শুক্র নিজের ঘরে সক্ষেত্রী হয়ে আছে। এটা আসলে অলৌকিক বিষয়। আপনার সৌভাগ্য, মানে কি বলবো, সৌভাগ্য মাত্রা ছাড়িয়ে যাবে। আপনারা যারা চাকরি বাকরি পাননি, চেষ্টা করছেন, খুব ভালো করে চেষ্টা করুন। আপনি যা এক্সপেক্ট করেন তার চাইতেও বেশি কিছু আপনি পাবেন, এটি আপনি লিখেও রাখতে পারেন।
যে আমি যেটি বললাম এটি ঘটবেই ঘটবে। তারপরে ব্যবসা বাণিজ্যে যারা স্ট্রাগল করছিলেন তাদের সময় এতটা ভালো হয়ে যাচ্ছে যা আসলে কল্পনাতীত। তো অনেক সময় আমরা নেগেটিভ কথা শুনি, এখন কিন্তু পজিটিভ কথা শুনছেন। আপনারা যারা অ্যাস্ট্রোলজি বোঝেন তারা তো শুনে বুঝতেই পারছেন যে জিনিসটা আসলেই পজিটিভ। তো সেপ্টেম্বর মাস আসতে বেশ দেরি, কিন্তু পরিকল্পনা তো এখন থেকেই করা যায়। তো আপনারা অবশ্যই এই বিষয় নিয়ে পরিকল্পনা করবেন। এই বুধের অবস্থান পরবর্তীতে আমরা তুলাতে দেখতে পাই। জ্যেষ্ঠা নক্ষত্রের নক্ষত্র অধিপতি বুধ দ্বাদশে গিয়ে দ্বাদশপতির সাথে অবস্থান করে বিদেশ ভাগ্যকে অত্যন্ত শক্তিশালী করে তুলল। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করতে চান বা বৈদেশিক ক্ষেত্রের সাথে যুক্ত হয়ে ব্যবসা বাণিজ্য করতে চান, এদেরকে আমি বলবো যে আপনারা বৈদেশিক ক্ষেত্রকে বেশি গুরুত্ব দিবেন। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস বা অনলাইনের মাধ্যমে ফ্রিল্যান্সিং বা এমন কোনো কিছু করা, ইউটিউবের মাধ্যমে অর্থ রোজগার করা যায়, যা বৈদেশিক ক্ষেত্র থেকেই আসে। মূলত কন্ট্রোলটা বৈদেশিক থেকেই থাকে। তো দেখুন, এরকম ক্ষেত্রে কিন্তু আপনার রোজগারের মাত্রা বাড়ছে, আপনার সৌভাগ্য হাতছানি দিচ্ছে আপনাকে। অত্যন্ত শুভ আমি মনে করছি এই বিষয়টাকে। এদিকে আমরা আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমের দিকে একটু তাকাবো। তৃতীয়পতি পঞ্চমে, তার মানে যারা উদ্যোক্তা তারা যদি একই কাজ যেমন থাকে, হচ্ছে ধরেন গরুর খামার, ধরেন গরুর খামারে কি হয়, এমন না কিন্তু যে এক একদিন এক এক ফাইল, বিষয়টা এরকম না। কাজ একই, প্রতিদিনই একই কাজ, ঘুরিয়ে ফিরিয়ে একই কাজ। এরকম আমি জাস্ট গরুর খামার দিয়ে বুঝালাম। ড্রাইভিং হতে পারে একই কাজ, টাইপিং হতে পারে একই কাজ মূলত। তো যে কাজগুলোর মধ্যে একই কাজ, কিন্তু বুদ্ধি খাটানো লাগে, কৌশল খাটানো লাগে, কিন্তু কাজটা একই। সবসময় মনে রাখবেন, বুদ্ধি কৌশলের তীব্রতা থাকবে কিন্তু কাজটা একই হবে। এরকম যদি হয়, সেই ক্ষেত্রে আপনার উন্নতি তীব্র মাত্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবেন আপনি। এবং যেহেতু শনি ওখানে একটু বক্রি আছে, কর্মকে ফিরে দেখা, অর্থাৎ আপনি ভুল থেকে শিক্ষা নিয়ে এগোবেন। আপনি পিছনে যে ভুলটা করেছিলেন সেই ভুল যেন আবার না হয়, এই বিষয় খেয়াল রেখে এগোলে আপনার সাফল্য সুনিশ্চিত। এদিকে আমরা চতুর্থ পতিকেও পঞ্চমে দেখতে পাই, যা অত্যন্ত সৌভাগ্য হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে চতুর্থে রাহু আছে। রাহু তো নানান দিক থেকে আপনাকে চিন্তা করাবে, কোন বিষয়ে ভালো করা যায় বা কোন বিষয়ে কি করা যায়। তো তার পঞ্চমে অবস্থান এটি কিন্তু শুভত্ব দিয়ে দিল। অর্থাৎ আপনি মানসিকভাবে সবসময় একটা চিন্তায় থাকবেন। এটিকে আমি দুশ্চিন্তাও বলতে পারি, শুভ চিন্তাও বলতে পারি। যার যেমন অবস্থা সেরকম অনুযায়ী সে চিন্তা করবে। তবে আমি সেটাকে অতিরিক্ত শুভত্বই দিয়ে দিচ্ছি। মানে যদি আপনি দাঁড়িপাল্লাই ওজন করেন তাহলে আমি শুভত্বই বেশি দেব। কারণ এই যে ঘর, আপনার রাশির উপর বৃহস্পতির দৃষ্টি, আপনার পঞ্চমের উপর যেখানে শনি বসে আছে তার উপর বৃহস্পতির দৃষ্টি, তৃতীয়ের উপর বৃহস্পতির দৃষ্টি, মানে বন্ধু ভাগ্য ভালো থাকছে, প্রচেষ্টা ভাগ্য ভালো থাকছে, নিজের পরাক্রম দিয়ে উচ্চ স্থান অর্জন করা, সুনাম অর্জন করার ব্যাপার থাকছে। এবং কোনো রিলেশন যদি থাকে কারোর সাথে, সেই বিষয়টাও সুন্দরভাবে এগোতে পারবে। হ্যাঁ, ঝামেলা কিছু আছে, ঝামেলা থাকলেও তা শুভত্বের রূপই আলটিমেটলি নেবে। দেখবেন, যদি কেউ বেশি ঝামেলা করে সে জীবন থেকে একদম হারিয়ে যাবে। আর যদি কেউ থাকার থাকে তাহলে সে অপেক্ষা করাবে, নিজেকে ডেভেলপ করবে, আপনাকে সহযোগিতা করবে। কিন্তু বিয়ে এখন না করতে পারলেও সম্পর্ক ছাড়বে না, ধরে রাখবে, এগিয়ে যাবে। এটি কিন্তু অত্যন্ত শুভ লক্ষণ, কারণ বৃহস্পতির দৃষ্টি আছে। তো যাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল, চলে গিয়েছিল, তারাও ফেরত আসতে পারে। এসে যদি মাপ চাই, ক্ষমা চাই, ক্ষমা করে দেওয়া উচিত হবে, কারণ এই রকম সময় বারবার আসবে না। তো আপনারা সেই বিষয়ে বিবেচনা করবেন। চতুর্থপতি মনকে অস্থির করবে, কিন্তু নানান বিষয়ে আপনাকে এগোতে সহযোগিতা করবে। আমরা দশমে রবিকে দেখতে পাই। এই জন্য আপনারা যদি আগস্টের 15 তারিখের পর থেকে যদি কোনো সুযোগ পান, কাজের কর্মক্ষেত্রে কোনো সুযোগ পান, অবশ্যই সেই বিষয়ে আপনারা বিবেচনা করবেন। কাজ যা পাবেন সব করবেন। কারণ হচ্ছে এই সময়টা অর্থ রোজগারের সময়, প্রচুর অর্থ যোগ রয়েছে। কেন ছাড়বেন? ইনভেস্ট করার সুযোগ থাকলে
ইনভেস্ট অবশ্যই করবেন। দেখুন আপনাদের 11 নম্বর ঘরে, আয়ের ঘরে, সেখানে আমরা একাদশপতিকে পাচ্ছি তুঙ্গস্থ অবস্থায়, আবার সেখানে দশমপতিও আসছে, দশমপতি একাদশপতি এক ঘরে থাকছে। ওই দিকে চতুর্থপতির সাথে তাদের দেখা, সে আবার তৃতীয়পতিও থাকছে পঞ্চমে। এই তো বিরাট বড় রাজযোগ তৈরি করে রেখেছে। তার মানে আপনারা ইনভেস্টমেন্টের মাধ্যমে বা লোন নিতে পারেন, আপনারা যদি সম্ভব হয় লোন নিলেন, সমস্যা নেই। ষষ্ঠপতি মঙ্গল, সে তো বৃহস্পতির সাথে আছে, আপনি লোন নিয়েও সেটা কেমনভাবে ইনভেস্ট করবেন যে সেটি থেকে ভবিষ্যতে বড় ধরনের লাভ আসবে। মোট কথা, বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের যদি সৌভাগ্যের কথা বলি আমি 90% প্লাস রাখবো। এখন এটি তো আমি রাশিফল সাপেক্ষে কথা বলছি। যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, তাদের তো সৌভাগ্য মাত্রা ছাড়িয়ে গেল। কিন্তু আপনাদের একটা প্রবলেম হয়, আমি বারবারই বলি, আপনাদের মুড সুইং খুব বেশি করে, অতিরিক্ত মাত্রায় জেদ, রাগ, হঠকারিতা এগুলো আছে, এবং মানুষ আপনাদের ভুল বুঝে একটা কথা বললে আপনারা রিয়াক্ট করে ফেলেন, মানুষের মূল্যায়নের উপর বসে থাকেন। প্রয়োজন নেই। আপনি মেডিটেশনটা করুন, যদি সেটি সম্ভব না হয় হৃৎপিণ্ডের মধ্যে যে ধুক ধুক করে সেটি আপনি অনুভব করুন চুপচাপ শুয়ে। আপনার যদি কোনো মন্ত্র বা কোনো সাউন্ড এগুলো শুনতে ইচ্ছা করে সেগুলো শুনুন, চোখ বন্ধ করে, বা আশপাশে কী আওয়াজ হচ্ছে সেগুলো শুনুন। এগুলো আপনাকে স্থির করবে। আপনার সাফল্যের পথে যদি একটা বাধা হয় তো এইটাই হবে, আর সেই বিষয়টা হচ্ছে আপনি নিজে, আপনার বাধা আপনি নিজে। যদি নিজের ইমোশনকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে এই সব কিছু কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা যদি দেখে থাকেন তো দেখেছেন, ভিডিওতে নিজস্ব মতামত কমেন্টে লিখবেন। আমি আপনাদের আরেকটা রাশিফল দিতে চাই, কিন্তু সেটি লগ্নফল আকারে। যদি ভিডিওর ভিউ 5000 ক্রস করে বা ক্রস নাও করে, কাছাকাছিও থাকে, তাহলেও আমি খুব শীঘ্রই আপনাদের এই আগস্ট মাস তো চলেই গেল, সেপ্টেম্বর নিয়ে, আগস্ট এবং সেপ্টেম্বর মিলিয়ে আমি একটা ভালো দেখে একটা লগ্নফল আপনাদের দিতে চাই। এই লগ্নফলে বিস্তারিত আলোচনা থাকবে, যেখানে কোন কোন লগ্নের মানুষ, আপনাদের সবারই বৃশ্চিক রাশি, কিন্তু কোন কোন লগ্ন আপনাদের, সেই লগ্ন সাপেক্ষে একটু দেখতে হবে যে কোন লগ্নের মানুষ আসলেই সবচেয়ে ভালো করবেন, কারা তুঙ্গে আছেন এবং কাদের ভাগ্য সাপোর্ট দিচ্ছে না, কার কতটুকু লিমিটেশন, এই বিষয়ে জানতে পারবেন আপনারা। অতএব আপনারা ভিডিও কমেন্ট করবেন, ভিডিওতে শেয়ার করবেন, যাতে ভিউ বেশি হয়। ভিউ বেশি হওয়া মাত্রই, ভিউ যে মাত্রা আছে সেই বেঞ্চমার্কে পৌঁছালেই, টার্গেটে পৌঁছালেই আমি আপনাদেরকে ইমিডিয়েটলি একটা ভিডিও দিয়ে দেবো। যদি আমি লগ্নভিত্তিক আলোচনা এক ভিডিওতে শেষ না করতে পারি, আমি দরকার হলে 2 ভিডিও বা 3 ভিডিওতে আপনাদের এই ভিডিও কন্টেন্ট কভার করব, সমস্যা নেই। আপনারা অবশ্যই এই বিষয়ে মনোযোগী হবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা সময় মতো ভিডিও পাক, একাধিক ভিডিও পাক, তারা তাদের বেসিক তথ্য জানতে পারুক, সেটা তো আমিও চাই, কিন্তু আপনাদেরকে সহযোগিতা করতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।